প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এখান দিয়ে আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর এখানে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছের মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছ মেখে নিয়েছি। এখন কই মাছ ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসছে, আমি কই মাছগুলোকে ভাজার জন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমার রান্না করার জন্য পেঁয়াজ রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ রসুন বাটার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুন বেটে নিব। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক গাঢ় হয়, খেতেও ভালো লাগে। এখান দিয়ে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আমি যখনই সময় পাই তখনই কিন্তু মশলা পাটার মধ্যে বেটে নেই। পাটার মধ্যে যে কোনো মশলা বেটে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখান দিয়ে আমার মশলা বাটতে বাটতে কই মাছও ভাজা হয়ে গিয়েছে। এখন কই মাছের কড়াইটা আমি এক সাইডে রেখে দিব। এখান দিয়ে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ভাতের মার গেলে নিব। এখান দিয়ে আমি ভাতের মার গেলে নিব। আর ভাতের মার গালার সময় কিন্তু আমি সাবধানে ভাতের মার গেলে নিচ্ছি। এখন রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেই তেল দিয়ে আমি কই মাছ ভেজে নিয়েছি ওই তেল এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন যে বেটে নিয়েছি, এখন বাটার পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আর ফালি করা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আমি মশলা কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারিটা খেতে ততই মজা লাগবে। এখান দিয়ে আমি আলু কেটে নিয়েছি। আলু কেটে ধুয়ে তারপরে এখন মশলার সাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এখান দিয়ে আলুগুলা কষানোর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলা কই মাছ দিয়ে দিব। কই মাছ দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি তরকারির মধ্যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। আজকে আমি ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছি। এখন আমি টালা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখানে টালা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি। এখন আমি কই মাছের তরকারিটা আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি। আর আমি খেতে কিন্তু বড় কই মাছ পছন্দ করি না, আমি ছোট কই মাছ পছন্দ করি, তো আমি ছোট একটা কই মাছ নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি গরম গরম ভাত খেয়ে নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে।